টেস্টিং সল্ট মামা মিথ্যা কথা কেন? না ওইটা চিনি আর একটাও তো আছে আপু। এটা তো টেস্টিং সল্ট। দেখেন মাসি কেমনে ব্যান করতেছে আপনাদের। রিপোর্ট করব যে আছে ওইখানে টেস্টিং সল্ট পাওয়া গেছে। তো এইটা এরকম অবস্থা পড়ে আছে কেন? এই কি অবস্থা এটা? ওই যে এটা কি? এটা দই, মিষ্টি দই। আপনি খান। মানুষের ভুল হয়, অনেক সময় মানুষের ভুল থাকতে পারে, ঠিক আছে, ভুল হতে পারে। সেই ভুলটাই হয়েছে, নালে আমরা এটা ফালাই দিলাম। আর ডাস্টবিনটাতে কেন ডাকনা নেই? ওইটা তো আপু এই যে কিছুক্ষণ পর পর ফেলে দিতে হয় তো। হ্যাঁ বারবার দেখেন এই ডাস্টবিন রাখলে মাছি হয়। দেখছেন আপনি কয়েকটা মাছি দেখতেছেন? এই মাছি আবার এই বাত আসবে। দেখেন এই বাতেরও ডাকনা দেন, এই বাতেরও ডাকনা দেন। রাইসটা তো এটা ঠান্ডা করতে দেওয়ার জন্য ফ্যান ছাড়া আছে। কিন্তু এই ঠান্ডা হয়ে গেলে যেন আবার ডাকনা ভিতরে রাখা হয়। কারণ এই মাছিটা এখানে ঠিক আছে আপু বলছেন। আপনি তো বুঝেন এই মাছিটাকে কত জীবাণু। এটা গরমটা করা যায় না তো এজন্য ফ্যান ছেড়ে আর কি ঠান্ডা করার জন্য আর কি রাখা এটা। এটা টেস্টিং সল্ট না? হ্যাঁ এটা চিনি আপু। কে দেখো তো? কাকা এদিকে আসো। টেস্টিং সল্ট মামা মিথ্যা কথা কেন? না ওইটা চিনি আর একটাও তো আছে আপু। এটা তো টেস্টিং সল্ট। টেস্টিং দেখো সল্ট তো এটা কি? টেস্টিং সল্ট। আপনারা জানেন না টেস্টিং সল্ট ইউজ করা এখানে ইয়া না? চিনি এইটা চিনি। এটা চিনি হ্যাঁ। ওইটাই কি? আপনারা এটা কি কি খাবার ইউজ করেন? এটা সবই ইউজ করা যায়। আপনারা জানেন না যে বিশ্ববিদ্যালয় এরিয়ায় আমরা কোনো ক্যান্টিনে কোনো ক্যাফেটেরিয়াতে সরকার অনুমোদিত না। টেস্টিং সল্ট থেকে আপনি আজকে দেখবেন টেস্টিং সল্ট থেকে কি কি রোগের সৃষ্টি হয়। এমনকি আমি এটাই অন্যান্য ক্যান্টিনে আমরা তো অ্যালাউ করি না ক্যাফেটেরিয়া। এমনকি একটা ইয়াতে টেস্টিং সল্ট পাওয়া গেছে, এই জন্য আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা না মানে এরকম বন্ধ করে দিচ্ছি এরকম। ঠিক আছে আপনি বলছেন এটা সবকিছু দেওয়ার দরকার নেই। আপনি এটা রাখেন, আমি এটা রিপোর্ট করব যে আছে ওইখানে টেস্টিং সল্ট পাওয়া গেছে। এটা তো ইউজ করছেন এতদিন। আচ্ছা এটা আমি আজকে কর্তৃপক্ষকে দেখাবো যে এখানে টেস্টিং সল্ট পাওয়া গেছে। বাইরে তো আছেই। তো এইটা এরকম অবস্থা পড়ে আছে কেন? ওটা দুয়ার জন্য রাখছি। দেখি এই কি অবস্থা এটা? এটা কি? এটা কি বেসন না মনে হয় ওই যে মেয়োনিজ না? তো কি এটা? না আটা ময়দা নয়, মেয়োনিজই। দেখি এভাবে খোলা রাখলেন, এটা যদি আমরা না দেখতাম তাহলে কি আপনারা ইউজ করতেন আবার পরে? এটা অবশ্যই ফ্রিজে রাখতে ইউজ করার জন্য। এটা ধরেন আমার কথা হচ্ছে এটা দই হোক অথবা মেয়োনিজ হোক, সেটা খোলা কেন? এটা খোলা কেন বলেন? দেখেন মাসি কেমনে ব্যান করতেছে আপনাদের। এটা খাই দেখাও। এটা ম্যাডাম দেখতে পারেন আপনি। তুমি খাই দেখো তারা খাবে কেন? আপনি খান। এটা দই, মিষ্টি দই। আপনি খান। জিনিস যদি রাখতে হয় ওভাবে রাখবেন। ওইটা রাখলে তুমি এটা ঢাকনা আছে না উপরে? ঢাকনা দিতে হবে, বালতি পাওয়া যায় এখন বানাইরা আবার এখন ফুটো। তারপরে এটা তো ঢাকনা দিয়ে এটা আমি ফালাই দেব এখন নগদ। এটা ফালাই দিতে কোন? এটা তো ফুচকা দিয়ে ইউজ করতেন না? আমার নগদ। এটা নগদ। আপনি এটা বলেন এটা ফুচকা দিয়ে ইউজ করা হয়। দই ফুচকা দুটো এখন বার করি, এখন রাখি। কথা বুঝছেন? এখন বার করি, এখন রাখি। কারণ আমাদের গতকালকে দেখা যাচ্ছে, এটা তো গতকালকে। আপনি এখন একটা বাইর করুন, তাও সেম। এটা তো বের করছে এখন। আমাদের ওই যে ওখানে দই আরো আছে। আছে তো ফ্রিজে আরো আছে, আপনাদের ফ্রিজে দই আরো আছে, 4টা দই আছে। না বললো তো এটা ফুচকাতে ইউজ করে, এজন্য। না দইটা ইউজ করা হয়। কথা বুঝছেন? দইটা কিন্তু এটা কালকে না। না মিষ্টি দই। তাহলে এটা ফ্রিজে রাখছেন কেন? ফ্রিজে ওই যে ইয়ে হয়ে যাবে না, নরম হয়ে যাবে না। ঠান্ডা না রাখলে তো এটা তো নষ্ট হয়ে যাবে। বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে এটা গতকালকে। এটা তো দেখেই বোঝা যাচ্ছে গতকালকে রাখা এটা। এখনো দই ফুচকা অর্ডার 3টা। আপনার তো দই ফুচকা সকাল অর্ডার 3টা আসছে। জি 3টা আসলে এটার এই অবস্থা কেন? এটা তো ইউজ করে না, উনি তো চামচ দিয়ে হচ্ছে ভেঙে উঠেছে ভিতর থেকে। এটা ভাঙিয়ে দেখেন, কাছে নিয়ে আসেন। কোথা দিয়ে আজকে ব্যবহার করছেন দেখেন আপনি। কোথায় ব্যবহার? এই দেখেন এতটুকু ছিল। কোথায় ব্যবহার করছেন? এতটুকু ছিল। কখনোই না আজকের, এটা গতকালকে রাখা।
আর ডাকনা ছাড়া তুমি এখন আমি বারবার বলছি তোমরা ডাকনা ছাড়া রাখবা না, ঠিক খাওয়ার আছে? জিনিস ফেলবেন কেন? না, এটাতে তো ডাকনা ছাড়া আমাদের ভুল, আমরা বলছি, ঠিক আছে? এটা উনি বলছে যে কিছুক্ষণ আগে ব্যবহার করছে, তাহলে এটা ফেলবে কেন? এখন আপনারা বলছেন যে আমাদের যারা পরিদর্শন আছে তারা বলছেন যে ডাকনা ছাড়া আসলো, আমরা দেখছি ডাকনা ছাড়া আসলো, সেই ক্ষেত্রে এটা যদি আপনাদের খারাপ মনে হয়, ঠিক আছে, আমরা সেই ক্ষেত্রে ফালাই দেবো। সবাই আমরা না না নিয়মিত আপনার সবসময় তো আসলে মানুষের ভুল হয়, অনেক সময় মানুষের ভুল থাকতে পারে, ঠিক আছে, ভুল হতে পারে, সেই ভুলটাই হয়েছে, নাহলে আমরা এটা ফালাই দিলাম। আজকে সকালে আমাদের প্রশাসনের সহযোগিতায় যারা হচ্ছে এই দোকানগুলো পরিচালনা করেন তাদের সহযোগিতায় আমরা দোকানগুলো পরিদর্শনে এসেছি, মানে মনিটরিং বলতে পারেন। প্রথম দিকে আমরা হচ্ছে শ্যাডোর দোকানগুলোতে গিয়েছি, ওখানে পরিবেশটা মোটামুটি ভালো ছিল, ওই খাবারের মান নিয়ে আমরা একটু কথা বলেছি। এর পরবর্তীতে আমরা কফি হাটে আসি। এটা হচ্ছে আপনারা বুঝবেন যে ডাকসুর পাশেই এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে, তো আশেপাশে কোনো ভালো দোকান নেই, এই জন্য প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখান থেকে খাওয়া দাওয়া করে। আর এইখানে খাবার তুলনামূলক অনেক দাম অন্যান্য জায়গার তুলনায়, তো সেই জায়গা থেকে সবাই আশা করে যে এখান থেকে ভালো সার্ভিস পাবে এবং ভালো খাবারের মানটা ওনারা রক্ষা করবে। কিন্তু বাইরে থেকে খাবারের সৌন্দর্য সব কিছু ঠিকঠাক থাকলেও ভেতরে যখন আমরা রান্নাঘরে প্রবেশ করি ওখানে দেখি ডাস্টবিনের ডাকনা নেই, ডাস্টবিনে মাছি মশা এগুলো উঠতেছিল। এখন কত হচ্ছে এই মাছিগুলো খাবারে তো বসবেই, এরা তো আর বুঝে না যে কোনটা ভালো খাবার কোনটা খারাপ খাবার বা কোনটা ডাস্টবিন। তো সেই জায়গা থেকে তো আমরা আজকে একদম সরেজমিনে এই জিনিসটা পেলাম। তো আমি প্রশাসনকে জানাবো যাতে এর বিরুদ্ধে অ্যাকশন নেয় অথবা এটা মানে চিরতরে ব্যান করে দেয়। তারপর হচ্ছে লাস্টের দিকে আমরা ফ্রিজগুলো খুলে দেখলাম যে ফ্রিজে টক দই পেলাম ডাকনা ছাড়া, এবং এটা কি আজকে নাকি আরও আগে নাকি গতকালের আসলেই আমরা জানি না। তো আমরা যদি সচেতন হই, স্টুডেন্টরা যদি সচেতন হয়, দোকান মালিক তো এটা করতেছে, আমার জায়গা থেকে যেহেতু আমি দায়িত্বশীল জায়গা আছি আমি অ্যাকশন নিব, প্রশাসনকেও জানাবো, প্রশাসনে অ্যাকশন নেবেন, সেই জায়গা থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান করছি।